আল্লাহর নাম নিয়ে আবার রওনা দিলাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে বান্দরবন দিয়ে মেইন রোড দিয়ে বের হয়ে ফাঁসিয়াখালী হয়ে আলীকদম হয়ে পোয়ামুহুরী। চলুন যাওয়া যাক। যাক, অনেকক্ষণ ওয়েট করার পরে অনুমতি পেলাম। অনুমতি আমরা আগেই পেয়েছি। ওরে সর্বনাশ, পোয়ামুহুরী রোডে ঢুকলাম, কিন্তু আমাদের অনুমতি আছে 1 নম্বর ক্যাম্প পর্যন্ত, এর বেশি যাওয়া যাবে না। সাধারণ লাগতেছে। যাই হোক, যতটুক যাওয়া যায় ওইটুকুই পাওয়া। যাই, ঘুরে আসি যতটুক যাওয়া যায়। কি হলো? মূল রোডটা দিয়ে মনে হয় আমরা যাচ্ছি না, ওইদিকে কাজ চলতেছে, ওই জন্য একটু ঘুরে যাচ্ছি। যাক, পোয়ামুহুরী পুরোটা যাইতে পারি না পারি, ঘোরা তো হচ্ছে, ঘুরতে পারলেই হইল, সান্ত্বনার কথা আর কি। ছেলেটার লজ্জা পাইল, ছাতা দিয়ে মুখ ঢাকছে। 4টা বেজে গেছে। রাখালরাও তাদের গরুগুলো নিয়ে বাসায় ফিরে যাচ্ছে, আর আমরা যাচ্ছি ঘুরতে। এটা কি? আচ্ছা, মাতামুহুরী। আমি তোমাকে সিগন্যাল দিছিলাম। এই পথ অন্য সব পাহাড়ি পথের মতোই। মূল পোয়ামুহুরী সড়ক কোনটা এখনো আমরা কি ওটাতে পৌঁছেছি কিনা বুঝতেছি না। দেখি, যাওয়া যাক আরো সামনে। অবশেষে আমরা ঢুকতে যাচ্ছি পোয়ামুহুরী সড়কে। এটা 37.5 কিলোমিটার। ওয়েলকাম টু পোয়ামুহুরী। দেখ, আজকে সাকসেস। গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের পুরো ট্যুরটাই সাকসেস। গতকাল ছিল সারাদিন বৃষ্টি, ওইটা এক ধরনের মজা হয়েছে। আজকে ওয়েদার অত গরম না, রোদ আছে কিন্তু বৃষ্টি হয় নাই, মেঘও আছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই পোয়ামুহুরীতে আসার। আমরা সচরাচর 4 জন মিলে ট্যুর দেই। আমি, আজম, পিপুল মামা আর সরোয়ার। মাঝে মধ্যে আশিকের সাথে অ্যাড হই। তো আজকে সরোয়ার আর পিপুল মামার জন্য খারাপ লাগতেছে। সরোয়ারের খুব ইচ্ছা ছিল পোয়ামুহুরী আসার, সরোয়ার আসতে পারলো না ওর কাজের জন্য। আর পিপুল মামা আসছিল আমাদের সাথে, কিন্তু পারুয়া থেকে ওনার শরীর খারাপ হওয়ার কারণে উনি ফিরে গেছে। তো আসলে এই ট্যুরে কয়েকজনকে কৃতজ্ঞতা জানাতেই হয়। তার মধ্যে আশিক অন্যতম, কারণ আশিকের কারণেই আজকে এই পোয়ামুহুরী আসতে পারছি, নাহলে আসতে পারতাম না। এবং ফারুয়াতেও তাই, আশিক না হলে এখানে যাওয়া যেত না। আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধু সায়েমকে, যে আমাদেরকে বান্দরবনে আমরা হোটেল পাচ্ছিলাম না, ওর পরিচিত একজনকে ফোন দিয়ে ম্যানেজ করে দিছে রুম, এবং ওর বাসার নিচে আমাদেরকে গাড়ি রাখার ব্যবস্থা করে দিছিল। তো আসলে এদেরকে কৃতজ্ঞতা জানাতেই হয়। এবং শেষ মুহূর্তে আমাদেরকে হেল্প করছেন সিফাত ভাই। ধন্যবাদ সিফাত ভাই, সায়েম এবং আশিককে ধন্যবাদ দিব। আচ্ছা, আশিক মানা করছে ধন্যবাদ দিতে। ঠিক আছে, আশিককে ধন্যবাদ দিচ্ছি না। চলো আগাই। এখানে একটু দাঁড়াতে চাইছিলাম, কিন্তু আসলে আমাদের সময়ও কম, খুব একটা দাঁড়ানো যাচ্ছে না। আমরা 1 নম্বর ক্যাম্প থেকে ঘুরে আসতে হবে। অলরেডি 4টা বেজে গেছে। আমরা বের হতে একটু দেরি হয়ে গেল, নাহলে হয়তো আর একটু আগে আসতে পারতাম। আগে আসেও আসলে লাভ হইতো না, কারণ আমরা সেই 1 নম্বর ক্যাম্প পর্যন্তই যাওয়ার অনুমতি আছে আপাতত। সূর্যের আলো থাকার কথা, কিন্তু মেঘের কারণে সূর্যের আলোটা পাওয়া যাচ্ছে না। সূর্যের আলোটা থাকলে আরও একটু চমৎকার লাগতো। তারপরও অসাম।
ও অনেক পেঁচানো রাস্তাটা। সো এখানে আপনারা যারা আসবেন গতি সীমিত রাখতে হবে আর ইঞ্জিন ব্রেকের উপর আসতে হবে। এখানে আসলে সময় নিয়ে আসা উচিত, শুধু বাইক চালিয়ে যাচ্ছি তো যাচ্ছি এরকম না করে আমরা যদি একটু আর্লি আসতে পারতাম তাহলে অনেকক্ষণ এখানে কাটানো যেত, বিভিন্ন স্পটে বসে আড্ডা মেরে অনেকক্ষণ সময় কাটানো যেত এবং ওইটা হলে আরও ভালো হতো। আর পরবর্তীতে যাই না, এখন আর্মিদের রেস্ট্রিকশনের কারণে পরবর্তী কি হয় না হয় যাই না, অনুমতি এখনও পর্যন্ত সম্ভবত 1 নাম্বার ক্যাম্প পর্যন্ত যাইতে দিচ্ছে সবাইকে, এর বেশি যাইতে দিচ্ছে না। আর এখন বাজে 4:30, আর একটু আগে আসতে পারলে ভালো হতো, আরও অনেকক্ষণ সময় কাটাতে পারতাম। যাক, যা হয়েছে আর কি। সামনে একটা ব্রিজ আর পাড়া দেখা যাচ্ছে, আর পাশে তো মাতামুহুরি আছে। পাড়ার নাম নাই আর এমনি আলাদাভাবে মিলিক পাড়া। আচ্ছা, না এমনি জিজ্ঞেস করলাম। আসলে ওর আমি ঠিক মতো বুঝতে পারছি কিনা আমি জানি না, মিলিক পাড়া বললো। ওনার উচ্চারণ যদি ঠিক মতো শুনে থাকি তাহলে মিলিক পাড়াই হবে। আর আকাশ আর পাহাড় বরাবরের মতোই তাদের সৌন্দর্য প্রকাশ করে যাচ্ছে। আজকে অনেক ভালো লাগতেছে এই যে পোয়ামুহুরি সড়কটাতে আসতে পেরে। কখন যে রোডটা পুরোটাই হবে, কখন যে পুরো রোডটা ট্যুর দিব সেই অপেক্ষায় আছি। ইচ্ছা আছে যেদিনেই রোড কমপ্লিট হবে, যখনই খুলে দিবে সবার জন্য, ওই দিন শর্ট টাইমের মধ্যেই ট্যুরটা দিতে হবে, রোডটা কমপ্লিট হয়ে গেলে। যতই এই রোডে রাইড করতেছি ইচ্ছা করতেছে সারাদিন রাইড করি। যাক, মেঘ কেটে গিয়ে এখন আবার সূর্য উকিঝুঁকি মারতেছে। আর যাওয়া যাবে না? হ্যাঁ উপরে উঠবো। আমরা আছি এখন পোয়ামুহুরির ভিউ পয়েন্ট 1-এ। এখান থেকে যাওয়ার অনুমতি নাই। ভিডিও করা হচ্ছে, গাড়ি আসবে যাবে। আপনারটা যদি ঠিক মতো না হয় তাহলে এর পয়সা দিয়েন না। অনেক দিনের ইচ্ছা ছিল পোয়ামুহুরিতে আসার,
তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। তো আপনারাও দেখুন আমার সাথে পোয়ামুহুরীর সৌন্দর্য। আমরা ঘুরে টুরে একটু চা খেতে আসলাম। চা নাকি ভালো। কি অবস্থা ভাই? চা কি রং চা সব? দুধ চা নেই? তাহলে আমাকে একটা রং করা করে দেন, অ্যাকশন মারেন না। কুরুক পাতা হয়ে ফিরতি পথ ধরলাম আবার। অনেক পাওয়া না পাওয়ার একটা ছোট অভিযোগ নিয়ে ফিরে যাচ্ছি, কারণ আমরা পোয়ামুহুরী পর্যন্ত পুরোটা যেতে পারি নাই। আমরা কুরুক পাতা পর্যন্ত গেছি। এরপরে আসলে আর যাওয়ার অনুমতি নাই। আবার ইনশাল্লাহ যখন ওপেন করবে তখন আবার আসবো। আর লাভ টু রাইড থেকে সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি জয়নুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।